হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আজকে ঘুম থেকে উঠতে না বড্ড বেশি দেরি হয়ে গেছে। কালকে রাতের বেলা একটা মুভি দেখছিলাম দুজন মিলে, তাই সকালবেলাতে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। এই যে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে তারপর আর কি নিচে যাব। আর জানো তো, কালকে রাতের বেলায় আমার হঠাৎ করে না এই আঙুলগুলো পুরো জ্বালা করছিল। কেন জ্বালা করছিল আমি বলতেও পারছি না। মানে লঙ্কা কাটলে জ্বালা করে, কালকে রাতে আমি লঙ্কা কাটিনি, কিন্তু আমার হাতের আঙুলগুলো এত জ্বলছিল আমি না ঘুমাতে পারছিলাম না। তারপরে সব শেষে একটু ভেসলিন লাগিয়েছিলাম। এরকম করে লাগানোর পরে দেখছি জ্বালাটা একটু কমেছে, তখনই ঘুমিয়ে গেছি। তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি, তারপর দেখি নিচে যাই। আজ আবার রবিবার। আজকে তো রবিবার, দেখা যাক কি কি রান্না হয়। মাংস তো হবেই না, ওই যে শুক্রবার দিন মাংস হলো, তো আজকের আবারও মাংস হবে। তার জন্য বলছিল আমডাল, একটা ভাজা, আর তার সাথে হবে মাছের তরকারি। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে বাজারে, তো দেখা যাক কি মাছ কিনে নিয়ে আসে। ততক্ষণে কিছু জামা কাপড় রয়েছে, গোছাবো। বিছানা চাদরটা চেঞ্জ করলাম, ঘরটা সে একটু ডিপ ক্লিন করছে, তাহলে জামা কাপড়গুলো এবার তুলে ফেলি। এই যে সকালবেলাতে শুধু আর কি বিছানাটা গুছিয়েছি, তারপর জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো। আর আমাদের তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে, ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, কাকা আইবুড়ো ভাত খেতে এসেছিল আমার ওই বাড়িতে। অবশ্য ওই বাড়িতে না আমি বুধবার দিন বিকেলবেলায় যাব, তার কারণ আমাদের ওখানে মেলা রয়েছে, মানে ঘোড়া দৌড় হবে। তো সেই কারণে আর কি মেলা রয়েছে। তো বুধবারে যাব ওখানে, মেলা দেখবো। তারপরের দিন বৃহস্পতিবারে কাকার আর কি রিসেপশনে যাব, আর শুক্রবার দিন হয়তো বিকেলবেলায় বাড়ি ফিরতে পারি। কালকে আমাদের এখানে ওই 9:30টার দিকে প্রচণ্ড পরিমাণে আর কি ঝড় উঠেছিল, আর তার সাথে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। আর আমি এই গাছগুলো ছাদে থেকে নিয়ে এই যে এই বারান্দার এখানে রেখেছিলাম। আর কালকে জামা কাপড়গুলো এখানে মেলেছিলাম, একটু ভিজেছিল, তো সেই কারণে ওখানেই মেলা ছিল আর গোছাইনি। তো এখন এই সিঁড়িটা একটু ঝাড় দেবো বলে সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো তুলে রাখি, নইলে পরে আবার ধুলো হয়ে যাবে। সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম। আর এই জামা কাপড়গুলো মেশিনেই দিয়ে দেবো। প্রতিদিনই প্রায় আমার ওই 10:30টার মধ্যে স্নান টান করা হয়ে যায়। তো তারপর একটু ঠাকুর ঘরে যাই, মা তো সকালে পুজো দিয়ে যায়, আর আমি সেই বাসনপত্রগুলো তুলে ধুয়ে মেজে গুছিয়ে রাখি। ঠাকুরের এঁঠো বাসনপত্র তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না, তো সেই কারণে আমি একেবারে ধুয়ে মেজে গুছিয়ে রাখি। আর সন্ধেবেলাতে না সন্ধে ভোগ দিতে বেশ সুবিধাই হয়। আর এই যে গপুকে দেখো এখন স্নান করিয়ে দিয়েছি, আর এখন না বেশ অনেকক্ষণ ধরেই আর কি স্নান করায়। এত গরম পড়েছে, ওকে একটুখানি জলে কি করে স্নান করাই বলো তো, তার জন্য না বেশ কিছুক্ষণ আর কি জলের মধ্যে বসিয়ে রাখি। আর প্রতিদিন জানো আমাদের গাছগুলোতে এত ফুল দেয়, তো আমাদের ঠাকুরের সিংহাসনটা না একদম ফুলে ফুলে প্রতিদিন ভরে থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। ওই বৃহস্পতিবার করে একটু ফুল মিষ্টি আনা হয়, ওই রজনীগন্ধা কিংবা তার সাথে গাঁদা ফুল, এই সমস্ত ফুল আর কি নিয়ে আসা হয়। আর বাড়ির তো ফুল রয়েইছে, দেখতে পাচ্ছ পুরো সিংহাসন পুরো ভরে গেছে। তো কয়েকটা জামা কাপড় ছিল, ওই যে বাপি কেচে দিয়েছে, তো সেগুলো নিয়ে এখন আমি চলে আসলাম ছাদে, এসে এখানে মেলে দিচ্ছিলাম। সকাল থেকে কিন্তু সূর্যি মামার সাথে দেখা হয়নি, এখন প্রায় 10:30টা বাজতে চললো। সূর্যি মামার সাথে কোনো দেখাই নেই, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, সাথে একটু হাওয়াও দিচ্ছিল। এই গরমে একটুও শান্তি নেই, শুধু ওই স্নান করার পর একটু আর কি শান্তি লাগে, তাও আবার ওই 1-2 ঘন্টার জন্য। তারপর যেই কে সেই ঘাম চিটচিট করছে, কেমন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে থাকে। এই কারণেই না আমার একেবারে গরমকাল ভালো লাগে না, শীতকাল আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কাল, বেশ ভালো লাগে আর কি শীতকালে। মাঝে মধ্যে বড্ড ঠান্ডা লাগে, তো কোনো ব্যাপার। আজকে সবাই রাতে না জল দেওয়া ভাত খাবে। ও দুপুরে অফিসে বেরোনোর আগেই বলে গেছে যে আজকে রাতে জল দেওয়া ভাতটাই করো। তো সেই কারণেই আর কি আলু সিদ্ধ করা হচ্ছে। আর আমি খাবো না, আমি ভাত খাবো, তো আমার জন্য ভাতটা তুলে রেখেছিল। তো আমি ভাত দিয়ে কি খাই দেখি আগে। কালকে যেহেতু সোমবার, আমাদের বাড়িতে একদম 6:30টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, কিন্তু 6:30টার সময় ঘুম থেকে উঠতে আমি তো একেবারেই পারি না, ভীষণই কষ্ট হয়, ঘুম পায়, মাথা ঘোরায়, কত কিছু যে আমার হয় আমি কি বলে তোমাদেরকে বোঝাবো। বিয়ের আগে আমি স্কুলে পড়াতাম,
কিন্তু স্কুল শুরু হতো সেই 9:30 থেকে। আর আমি ঘুম থেকে উঠতাম 8টার সময়, তারপর রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতাম ঠিকঠাক সময় আর কি স্কুলে পৌঁছে যেতাম। অভ্যাস নেই তো সেই কারণে আর কি প্রবলেম হচ্ছে। এই অভ্যাসটাকেও আমার ত্যাগ করতে হবে, মানে 6:30 না 7টার মধ্যে আর কি ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, এই যে মাছে এখন আমি লবণ হলুদ লঙ্কা মিশিয়ে নিয়েছি, আর তেলটাও দেখো গরমও হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। আর কালকে রান্না হবে কই তেল, আর হবে কি একটা মাছ, ওই মাছটার আর কি ঝোল হবে, আর তার সাথে হবে বোধহয় নিম পাতা আর আলু মাখা। কয়েকটা কন্টেনার ছিল ফ্রিজের মধ্যে আর কি, তো সেগুলো বের করে এখন ধুয়ে নেব। আর ওদিকে তো মাছ ভাজাটা হচ্ছে, সেটা হতে থাকুক। এই যে নপুরটা না একটু আর কি নোংরা মতো হয়ে গেছিলো, তো সেই কারণে এই জলটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। একটা শ্যাম্পু গোলা জল ছিল, এর মধ্যে একটু লেবু দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো। আর রাতের বেলায় তো মার ও খেয়েছে জল দেওয়া ভাত, তার সাথে আলু মাখা, আর আমি এখানে একটু পেঁয়াজ নিয়েছি আর একটা মাছ, আর তার সাথে আলু মাখা। এই ছিল আমার রাতের ডিনার। তো কালকে সকালে রান্না হবে, সেই কারণে আর কি সমস্ত কিছু আজকে রাতের বেলায় গুছিয়ে রেখেছি। এমনকি চালটাও পর্যন্ত আমি বের করে রেখেছি, যাতে করে মা সকাল সকাল উঠে রান্নাটাও ঠিকঠাকভাবে করে নিতে পারে, কোনো রকম কোনো প্রবলেম যেন না হয়, মানে এদিক ওদিক দৌড়াতে না হয়। সেই কারণে আমি অনেক কাজ আর কি হেল্প করে দিলাম। আর এখানে কয়েকটা আর কি কাঁচা লঙ্কাও কাটা হয়নি, তো ভাবলাম কাঁচা লঙ্কাটাও কেটে রাখি। তো কয়েকটা নিয়েছি, মানে 5-6টা মতো নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো যেহেতু তরকারি হবে, তো তার সাথে বোধহয় একটু গুঁড়ো লঙ্কাও দেবে। কালকেই সকালে রান্নার জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি, আর এখন ফ্রেশ হয়ে চলে আসছি উপরে। আর ঘরে না একটুও খাবার ছিল না, তাই ও আর কি নিমকির প্যাকেট আর তার সাথে আরেকটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলো। আর কয়েকটা জামা কাপড় ওখানেই মেলে রেখেছি, একটু ভিজে ভিজে রয়েছে। আর এখন আমি নাইটিটা চেঞ্জ করব। চেঞ্জ করে যখন আয়নার সামনে আসছিলাম, তখন এত জোরে আমার পায়ে না লেগেছে খাটের সাথে, কি বলবো তোমাদেরকে, এত জোরে পায়ে লেগে গেছে না, আমি একেবারে বসে পড়েছি। আর ওদিক থেকে না ও হাসছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে। কি বলবো বলো তো, পায়ে লেগেছে, ওরকমভাবে কেউ হাসে? তো তারপর আমি আর কি চলো রাতের স্কিন কেয়ারটা করে ফেলি। কিছুই না, নর্মালি এই যে একটা সিরাম লাগালাম। আর আমার তো ওই শীত গ্রীষ্ম বর্ষা ভেসলিংই ভরসা। অনেকে বলে না যে বোরোলিং ভরসা, সত্যি বলতে বোরোলিংয়ের থেকে না আমার ভেসলিংটাই আর কি বেশি ভালো লাগে। তো এই যে একটু ঠোঁটে ভেসলিং লাগিয়ে নিলাম। আর ও বলছিল আমার মুখে একটুখানি সিরাম লাগিয়ে দাও, তার জন্য আর কি আবারও সিরামটা নিয়ে ওর মুখে একটু লাগিয়ে দিতে হলো। এইদিকে পায়ে লেগে গেছে, পা যন্ত্রণা হচ্ছে, একটু বোধহয় আর কি বাম লাগাতে হবে, সেদিকে আমার কোনো হুঁশ নেই। ওই যে আমার পছন্দের বাংলা গান চলছিল, তো সেই কারণেই আর কি গাটা একটু দোলাচ্ছিলাম। আচ্ছা, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চটজলদি সাবস্ক্রাইবটা করে ফেলো তো। আচ্ছা, টাটা।